টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর একটি কালভার্ট ধসে গেছে। এতে গোটা নগরীতেই যান চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি হয় চট্টগ্রামে। ভোর ৫টার দিকে বায়োজিৎ এলাকায় অক্সিজেন মোড়ে একটি কালভার্ট ধসে পড়ে। সকাল থেকে ওই এলাকায় লোকজন চলাচল করতে পারছে না। নগরীর আমবাগান আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়। এর ফলে নগরীর চাঁদগাঁও, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ সহ নিম্ন এলাকায় জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো এই কালভার্টটি ভেঙে গেছে এবং তার কারণে সড়কে যান চলাচল দুর্ভোগের পাশাপাশি সাধারণ মানুষেরও দুর্ভোগ তৈরি হয়েছে। তার মধ্যে তো জলাবদ্ধতা তো আছেই। সবকিছু মিলিয়ে প্রশাসন আসলে সর্বশেষ কী তথ্য জানাচ্ছে এইটি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বা এটি পুনরায় নির্মাণের ক্ষেত্রে আসলে তাদের পদক্ষেপ কী থাকবে? চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক, এইখান দিয়েই খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটাজারি, ফটিকছড়ি এসব জায়গায় এখান থেকে অনেক যানবাহন তো বটেই, আর এটি পুরোটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে আশপাশের অনেক ভারী লরি, ট্রাক এগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। আমার পাশে এটি হচ্ছে শীতল ঝর্ণা খাল। এই খালের উপর ১৯৮০ সালে এই যে ইটের উপর নির্মিত এই কালভার্টটি তৈরি করা হয়। যদিও শীতল ঝর্ণা খালটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হয়েছে, অনেক প্রশস্ত করা হয়েছে, কিন্তু খালটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা ব্রিজটি সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আগের মতোই থাকার কারণে এটির যে পানি প্রবাহ সেটি ধারণ করতে পারেনি, ফলে রাতভর বৃষ্টিতে পানির চাপে এটি ধসে পড়েছে। তো এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, সিটি কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা এখানে আসছিলেন। আর তারা যেটা বলেছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের খাল প্রশস্তকরণের কাজের সাথে সাথে এটিও নতুন করে নির্মাণের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং দ্রুতই এটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক পাশ দিয়ে পুরোটাই ধসে পড়েছে, অপর পাশে এখন ঝুঁকিপূর্ণ ভাবে শত শত যানবাহন এখন চলাচল করছে, ফলে অন্য পাশটিও ঝুঁকিপূর্ণ। এবং এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন কালভার্টটি তো নতুন করে সংস্কার হয়নি, নির্মাণ হয়নি, তারপর প্রলেপের প্রলেপ এখানে কার্পেটিং হয়েছে, যার ফলে যানবাহন চলাচলের যে চাপ সেটিও বেড়েছে। ৮০ দশকে যে যানবাহন চলাচল করত এখন ৩-৪ গুণ যানবাহন বেশি চলাচল করে। তাহলে সব মিলিয়ে এই ব্রিজটি বা কালভার্টটি এখন আগের জায়গায় নেই, ফলে নতুন করে নির্মাণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। স্থানীয়রা সেটা বলছেন, তারা বলছেন ব্রিজটি নতুন করে নির্মাণ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বলছেন ৯ কোটি টাকা তাদের বরাদ্দ রয়েছে এবং তারা দ্রুত এটি নতুন করে নির্মাণের কাজ তারা শুরু করবেন। আর ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে কালভার্ট ভেঙে পড়ার কারণে সড়কে কী ধরনের দুর্ভোগ এবং যান চলাচলে কতটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।